পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে আমাদের যে ইউনিট 3 থেকে যে ইউনিটটা কমপ্লিট হয়ে গেছে আমাদের, যে ক্রিয়েটিভিটি, সেখানে আমরা এমসিকিউ গুলো আজকে আমরা তার এমসিকিউ আলোচনা করবো, ঠিক আছে? এখানে 60টা মতো এমসিকিউ, দেখো আমি একটা তুলে দিচ্ছি, একা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ তোমাদের আছে এমসিকিউ 60টা মতো। সেটা তোমার পড়লে অবশ্যই তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। তার আগে তোমরা অবশ্যই এই এমসিকিউ করার আগে এই যে টপিক ইউনিটের ইউনিট বি যে 3 নম্বর টপিকটা, সেখানে তাহলে আগে ভিডিও করে দেখে নাও, তারপরে তোমরা এটা দেখবে। ঠিক আছে, শুরু করা যায়। প্রথম কোশ্চেন কি আছে, একটি গিফটের চিলড্রেন একটি গিফটের চিলড্রেন হলো হয় সবসময় বই পোকা, আইকিউ সবদা বেশি, শিক্ষককে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, কঠিন কাজ করার ক্ষমতা রাখি। এখানে সঠিক অ্যান্সার তোমরা রেখে যে কি বলছে, গিফট চেনে কি হবে, যে গিফট চেনে তার কি হবে, সবসময় আইকিউটা তোমার একটু বেশি হবে, ঠিক আছে? একটু মনে হবে গিফট কিনা আইকিউটা একটু বেশি, ঠিক আছে? তা 2 নম্বর কোশ্চেন কি আছে, প্রতিভাধর শিশুদের বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত হয় কি, প্রখর স্মৃতিশক্তি, অদম্য কৌতূহল স্পৃহা, না দ্রুত শারীরিক ও ভাষাগত বিকাশ, ডি হলো উপরের সবকটি। সঠিক হিসাবে ডি, উপরের সবকটি। 3 নম্বর কোশ্চেন কি আছে, তোমার 3 নম্বর কোশ্চেন কি আছে, গিফটেড চিলড্রেন এর জন্য বিদ্যালয়ে কি করা উচিত? এক, বেশি সময় ধরে পড়ানো, বি, বিদ্যালয়ে কক্ষের সংখ্যা বাড়ানো, সি, উন্নত মানের এবং যথেষ্ট পরিমাণে টিএলএম প্রস্তুত করা, ডি, পরীক্ষায় বেশি নম্বর দেওয়া। এখানে সঠিক অ্যান্সার তোমার সি, যে উন্নত মানের এবং যথেষ্ট পরিমাণে টিএলএম প্রস্তুত করা। মানে তারা তাদের জন্য গিফটেড চিলড্রেন কারণ তারা সব থেকে বুদ্ধিমান, তাদের গিফটেড চিলড্রেন খুব কমই থাকে, তার মানে এদের জন্য উন্নত মানের যথেষ্ট টিএলএম প্রস্তুত করা, তাহলে তবে এদের পড়াটা মনোযোগ থাকবে, নাহলে নর্মাল গতানুগতিক পদ্ধতি এরা পড়তে চাইবে না। আর যারা কি হলো, শিক্ষার্থীদের কল্পনা শক্তি উদ্দীপিত হয়, শিক্ষার্থীদের কল্পনা শক্তি উদ্দীপিত হয় এক, জীবন কেন্দ্রিক সমস্যার মাধ্যমে, বি, শিক্ষা সহায়ক উন্নত উপকরণ ব্যবহারের মাধ্যমে, 3, সি, নতুন কাজের মাধ্যমে, ডি, উপরে সবগুলি। এখানে সঠিক অ্যান্সার তোমার যে ডি, উপরে সবগুলি। তোমরা প্র্যাকটিস করো, আর আমরা যখন সিটেড কোশ্চেন করবো তখন থেকে আরো তোমাদের আর ভালো প্র্যাকটিস হবে। দেখো একটু আবঝা আছে ম্যানেজ করো। ম্যাজিক লণ্ঠনের উন্নতর সংস্করণ, ম্যাজিক লণ্ঠনের উন্নতর সংস্করণ হলো কি? ম্যাজিক লণ্ঠন একটা টিএলএম ছিল, টিএলএম, টিচার লার্নিং ম্যাটেরিয়াল, সেটা কি? এলসিডি প্রজেকশন, বি হচ্ছে রেডিও, সি হলো মানচিত্র, ডি হলো মডেল। এখানে সঠিক হিসাবে এ, এলসিডি প্রজেকশন। শোনো, প্রজেকশন মানে আমার যে প্রজেক্টর যেন এখন যে হয় যে প্রজেক্টের থাকে প্রজেক্টর, যেখানে এই থাকে একটা সেক্টর বক্স, লাইট মারলে সেখানে সব স্লাইড টাইট পরে তোমার জানো, যারা ডিএলএড অনেকে দিয়েছো, অনেকে যা বিএড করে তা জানো। কিন্তু হচ্ছে ম্যাজিক লন্ঠন একটা পুরোনো পদ্ধতি ছিল, তারা হচ্ছে এলসিডি প্রজেক্টর আসা আছে। ম্যাজিক লন্ঠন মানে তুমি এখানে লিখবে, তোমার লিখে এখানে তোমার বোর্ডে উঠে যাবে, ঠিক আছে? সেইখানে পদ্ধতি। 5 কি তোমার 6 কি হচ্ছে, শ্রেণীকক্ষে শ্রেণীতে বহুল ব্যবহৃত টিএলএম হলো কি? শ্রেণীতে বহুল ব্যবহৃত মানে অনেক বেশি ব্যবহৃত হয় টিএলএম কি? বোর্ড, বি হচ্ছে মডেল, সি হলো খাতা, ডি হলো আবৃত্তি। সঠিক অ্যান্সার হবে তোমার 6 এই, বোর্ড বেশি ব্যবহৃত হয়। 7 নম্বর কোশ্চেন কি আছে, বিশেষ শ্রেণীকরণ এর মূল বক্তব্য কি? বিশেষ শ্রেণীকরণ এর মূল বক্তব্য কি? উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর জন্য পৃথক শ্রেণীকক্ষ শ্রেণীতে শিক্ষার ব্যবস্থা করা, বি, প্রত্যেককে পৃথক পৃথক শিক্ষাদান, সি, সব শ্রেণীকে একত্র করা, ডি, উপরে কোনটি নয়। সাথে সঠিক হিসাবে তোমার এই, উন্নত বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীর জন্য পৃথক শ্রেণীতে শিক্ষার ব্যবস্থা করা। তো 8 নম্বর কোশ্চেন কি আছে, প্রতিভাধর শিশুরা তাদের মানসিক ক্ষমতা অনুযায়ী কাজ করার সুযোগ পায়, এটি হলো কি? উন্নতিকরণ, বি, শিক্ষা স্তরের স্তরণ, সি, বিশেষ শ্রেণীকরণ, ডি, কোনটি নয়। এখানে 8 সঠিক হিসাবে বি, শিক্ষা স্তরে ত্বরণ, মানে শিক্ষা স্তর উঠে যাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে এগিয়ে যাওয়া। 9 নম্বর কোশ্চেন, শিক্ষক প্রতিভাধর শিশুদের জন্য কঠিন সমস্যা নির্বাচন করবেন, এই পদ্ধতি হলো কি? মানে শিক্ষক প্রতিভাধর শিশুদের জন্য কঠিন সমস্যা নির্বাচন করবেন, এই পদ্ধতি হলো কি? এ হলো উন্নতিকরণ, বি, শিক্ষা স্তরে ত্বরণ, সি, বিশেষ শ্রেণীকরণ, ডি, কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সার তোমার এ, যে উন্নতিকরণ। 10 নম্বর কোশ্চেন কি আছে, একই শ্রেণীকক্ষে বিভিন্ন সক্ষমতাযুক্ত শিক্ষার্থীকে ড্যাশ শিক্ষার্থী বলা হয়? এক, প্রতিভাধর, বি, বৈচিত্র্যধর্মী, সি, সৃজনশীল, ডি, পৃথক। সঠিক অ্যান্সার 10-এর তোমার বি, বৈচিত্র্যধর্মী। মানে একই শ্রেণীকক্ষে বিভিন্ন সক্ষমতা, কেউ বুদ্ধিতে ভালো, কেউ লেখায় ভালো, কেউ গণিতে ভালো, তার মানে কি বিভিন্ন বৈচিত্র্য আছে একটা একটা ক্লাসে। 11 নম্বর কোশ্চেন কি আছে, সৃজনশীল শিক্ষার্থীদের যে কোনো
যে কোনো কাজে ড্যাশ প্রেষণা বেশি থাকে। এক হলো অভ্যন্তরীণ, বি বাহ্য, সি হলো এ বি উভয়, ডি হলো কোনটি নয়। এখন সঠিক আছে এ অভ্যন্তরীণ। না, পেশনা দুই প্রকার, অভ্যন্তরীণ পেশনা, বাহ্য পেশনা। বাহ্য পেশনা তোমাকে কিছু পুরস্কার দেওয়া হবে, তুমি কাজটা করো তোমাকে পুরস্কার দেবো, তাহলে কি বাহ্য পেশনা। অভ্যন্তরীণ পেশনা কি, এই কাজটা আমার করতে হবে, কেন গেলে এটা আমার দরকার, এটা দরকার মানে এটাকে আমার করলে আমার ভালো, তার মন থেকে যেটা যায় সেটা অভ্যন্তরীণ পেশনা প্রেষণা। 12 নম্বর কোশ্চেন, কোন কোন ধরনের শিক্ষার্থীরা কল্পনা প্রবণ হয়? এক ধীরগতি সম্পূর্ণ, বি পিছিয়ে পড়া, সি প্রতিভাবান, ডি সৃজনশীল। 12 নম্বর সঠিক হিসাবে ডি সৃজনশীল, যেটা তারা কল্পনা প্রবণ হয়, এরা তো মনে চিন্তা করতেই থাকে সবসময়। 13 নম্বর কোশ্চেন গেছে, ধীর গতি সম্পূর্ণ শিক্ষার্থীর সমস্যার কারণ কি? এক বৈদিক সক্ষমতা ঘাটতি, বি পাক্ষবিক সক্ষমতা ঘাটতি, সি দৈহিক সক্ষমতা ঘাটতি, ডি সামাজিক সক্ষমতা ঘাটতি। সঠিক আনসার হবে এ বৌদ্ধিক বুদ্ধিক সক্ষমতা ঘাটতি। ধীর গতি মানে তারা বুদ্ধিটা তারা কম একটু, ঠিক আছে, মানে তারা তার 14 নম্বর কোশ্চেন কি আছে, এটা ম্যানেজ করে না, দেখো একটু আবছা আছে এটা করতে যে একটু ম্যানেজ করো না, আমি পড়ে দিচ্ছি দেবো। 14 নম্বর কোশ্চেন, প্রতিভাবান গিফটেড শিক্ষার্থী বলতে বোঝায় সেই সব শিক্ষার্থীদের যাদের বুদ্ধাঙ্ক ড্যাশেট বেশি। এতে হলো 110, বিতে হলো 90, সিতে হলো 130, ডিতে হলো 80। এখন সঠিক আছে তোমার সি 130। 15 নম্বর কোশ্চেন কি আছে, কোনটি সৃজনশীলতা গুরুত্বপূর্ণ উপাদান নয়? কোনটি সৃজনশীলতা গুরুত্বপূর্ণ উপাদান নয়? এ হলো সামাজিকতা, বি মৌলিকত্ব, সি কার্যকারিতা, ডি হলো নৈতিকতা। এখন সৃজনশীলতা কোনটি বৈশিষ্ট্য নয়, তো বলছে যে এ সামাজিকতা না, দেখো যারা বেশি সৃজনশীল, যারা বেশি গবেষক, তা বিজ্ঞানী গবেষক, তাদের অনেক সামাজিক 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 হয় না, তারা দেখো নিজের মতো একা থাকে, সমাজে কি হলো ওটা চিন্তা করে না, তাদের ম্যাক্সিমাম দেখবে ফ্যামিলি ঠিক থাকে না, কারণ তারা ছেলে মা বউ আছে সে টাকা নিতে পারেন কেন, সে সে একটা জিনিস নিয়েই গবেষণা, সে কিছু আবিষ্কার সেটাই দিন রাত পড়ে আছে, 24 ঘন্টা সেটাই পড়ে আছে, তার মানে কি সামাজিক হতে পারে না, সামাজিক দায়িত্ব যে স্বামী স্ত্রী বা ছেলে বাচ্চা বড় বড় মা বাবাকে দেখা সেটা সে করতে পারে না, সময় পায় না সে, সেজন্য সে সামাজিক হতে না, বাকি হতে পারে মৌলিকতা থাকে, কার্যকতা থাকে, নৈতিকতা থাকে, যে তার কাজের প্রতি সে নৈতিকতা থাকে, কিন্তু বা সামাজিক নৈতিকতা থাকে না তার মধ্যে। 16 নম্বর কোনটা বলছে, কোনটিকে সাবলীনতা বা ফ্লুয়েন্সি বলা যাবে? যখন শিক্ষার্থী বলতে পারবে এ মাটির বাণিজ্যিক ব্যবহার, বি ইটের বিভিন্ন বৈশিষ্ট্য, সি মাটির শ্রেণীভেদ, ডি কোথাও কোন মাটি পাওয়া যায়। এখানে 16 সঠিক অ্যান্সার হবে তোমার বি ইটের বিভিন্ন বৈশিষ্ট্য। 17 নম্বর কোশ্চেন কি আছে, ব্রেন স্টর্মিং এর উদ্দেশ্য কি? ব্রেন স্টর্মিং এর উদ্দেশ্য কি? ব্যক্তিকে সঠিক নির্দেশনা দানের সাহায্য করা, বি ব্যক্তির স্বাধীন ভাবনা মন্থনা করতে দেওয়া, সি ব্যক্তিকে শিক্ষণের মাধ্যমে সৃজনশীল করা, ডি ব্যক্তির বাস্তব জীবনে জ্ঞান অর্জনে সাহায্য করা। তত সঠিক হিসেবে বি, যে ব্যক্তি স্বাধীন ভাবনা মন্থনা করতে সাহায্য, মন্থনা মানে স্বাধীন মানে মানে খুঁজতে, মন্থন করা মানে খুঁজা, করতে সাহায্য করা। দা ব্রেন স্টর্মিং জিনিসটা কি আমি বলেছিলাম, ব্রেন স্টর্মিং মানে কি, তোমাকে কোনো একটা চিন্তা, তোমাকে কোনো একটি কাজ দেওয়া হলো, কোনো একটি কাজ দেওয়া হলো, তুমি সেই কাজটাকে গ্রুপে আলোচনা করছো, তাকে কটা পার্টে ভেঙে নিয়েছো, সেই পার্টের মধ্যে আরো ডিসকাস করছো, নিজের কল্পনার মাধ্যমে খাতায় লিখে নিয়েছো সেটাকে, এইভাবে করে আমি এইভাবে কাজটাকে কমপ্লিট করবো, এই যে তোমার একটা ব্রেনের মধ্যে একটা পুরো কি চললো, এটা এতে তোমার ব্রেন স্টর্মিং, মানে তোমার একটা নিজে যে একটা কল্পনা করলে যে এইভাবে কাজটা করবো, এইভাবে কাজটা কমপ্লিট করবো, এটা হচ্ছে তোমার ব্রেন স্টর্মিং, ঠিক আছে। এর ফলে কি হয়, তার যে চিন্তা ভাবনা মন্থনা হয়, মানে তার চিন্তা ভাবনা সে খুঁজতে থাকে, মন্থনা মানে তৈরি করতে থাকে। আমি একটা সমস্যা হচ্ছে, আমার চিন্তা ভাবনা সে গভীরতে পারে আরো, এই যে মন্থনা করে খোঁজা খোঁজা যেটা। 18 কোশ্চেন ছিল সমৃদ্ধকরণ বা সমৃদ্ধকরণ প্রোগ্রাম মানে ইনরিচমেন্ট প্রোগ্রাম কাদের জন্য করা হয়? এক প্রতিভাবান শিক্ষার্থী, বি ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী, সি সাধারণ শিক্ষার্থী, ডি সবার জন্য। 18 সঠিক হিসাবে এ প্রতিভাবান শিক্ষার্থীর জন্য। ইনরিচমেন্ট কারিকুলাম আছে, ইনরিচমেন্ট প্রোগ্রাম মানে উন্নত যন্ত্রপাতি, উন্নত টিএলএম ইত্যাদি, টিএলএম উন্নত উন্নত প্রজেক্টের মাধ্যমে পড়াশোনা হয়। 19 নম্বর কোশ্চেন, প্রতিকারমূলক শিক্ষণ প্রতিকারমূলক শিক্ষণ কাদের জন্য করা হয়? এক প্রতিভাবান শিক্ষার্থী, বি পিছিয়ে পড়া শিক্ষার্থী, সি সৃজনশীল শিক্ষার্থী, ডি সবার জন্য। 19 তোমার সঠিক হিসাবে বি পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য তোমার যে প্রতিকারমূলক শিক্ষা ব্যবস্থা করা হয়। তারপর গেছে 20 নম্বর কি আছে, পেয়ার সাপোর্ট প্রোগ্রাম কোন ধরনের শিক্ষার্থীর জন্য? পেয়ার সাপোর্ট প্রোগ্রাম কোন ধরনের শিক্ষার্থীর জন্য? এক পিছিয়ে পড়া শিক্ষার্থী, বি সাধারণ শিক্ষার্থী, সি অধিক পারদর্শী, ডি কারোর জন্য নয়। 20 সঠিক হিসাবে সি অধিক পারদর্শী। 21 নম্বর কি ছিল, রিওয়ার্ড স্কিম এর উদ্দেশ্য কি? রিওয়ার্ড স্কিম এর উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের ক্ষমতা বাড়ানো, বি শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো, বি শিক্ষার্থীদের ক্ষমতা বাড়ানো, সি শিক্ষার্থীদের পেশনা বাড়ানো,
ডি শিক্ষার্থীর বিকাশ ঘটানো। সঠিক আছে তোমার সি শিক্ষার্থীদের প্রেরণা বাড়ানো। একটা একটা সে ভালো রেজাল্ট করছে, দেখো ক্লাসের ছোট ছোট বাচ্চা দেখবে না, তুমি যখন তার খাতা খাতা ছোট ক্লাসে ক্লাস 1 2 4 দেবে, তার খাতায় সেটা বা গুণ যোগ বা কিছু একটা হোমওয়ার্ক করে নিয়ে আসে, হোমওয়ার্ক করে নিয়ে আসে, তুমি সেখানে যদি গুড লেখো, সে যতক্ষণ তুমি গুড লেখো সে যাবে না, সে গুড দিন ওকে গুড দিয়ে, আবার ভেরি গুড দিয়েছেন ওকে, আমাকে নর্মাল গুড দিয়েছেন, দুবার, মানে তারা কি রিওয়ার্ডস আছে, রিওয়ার্ডস তার মধ্যে প্রেরণা বাড়ে, তারা মানে তারা একটু আনন্দিত হয়, সেখান থেকে আবার তারা বাড়িতে সে করে আসা তার চিন্তা ভাবনা থাকে, তার মানে রিওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ। 22 নম্বর কোশ্চেন কি আছে, উইদিন উইদিন ক্লাস গ্রুপিং এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটি? কি বলছে, উইদিন ক্লাস গ্রুপিং তোমার এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় কোনটি? এ শিক্ষার্থীর সক্ষমতা ভিত্তিক নির্দেশনা দান, বি শিক্ষার্থীকে ভালো পরামর্শ দেওয়া, সি শিক্ষার্থীর দক্ষতা অর্জনে সহায়তা করা, ডি শিক্ষার্থীকে গঠনমূলক অনুশীলন করানো। এখানে 22-এর সঠিক অ্যান্সার তোমার হবে যে শিক্ষার্থীকে ভালো পরামর্শ দেওয়া, অর্থাৎ বিএডটা। 23 নম্বর কোশ্চেন কি আছে তোমার, বিশেষ শিক্ষা মানে স্পেশাল এডুকেশন কাদের জন্য দেওয়া হয়? এ পিছিয়ে পড়াদের জন্য, দুই মেধাবীর জন্য, সি শিক্ষকদের জন্য, ডি সবার জন্য। সঠিক অ্যান্সার তাদের স্যার এ পিছিয়ে পড়াদের জন্য। ঠিক আছে। 24 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি সৃজনশীলতা সাধারণ উপাদান নয়? নিচে কোনটি সৃজনশীলতার সাধারণ উপাদান নয়? এ হলো মৌলিকতা, বি হলো কার্যকারিতা, সি হলো শৃঙ্খলা, ডি হলো নমনীয়তা। সঠিক অ্যান্সার তোমার যে সি শৃঙ্খলা। ঠিক আছে, এটা তোমার সৃজনশীলতার বৈশিষ্ট্য নয়, উপাদান নয়। 25 নম্বর কোশ্চেন কি আছে, বুদ্ধির সঙ্গে সৃজনশীলতার সম্পর্ক কি রূপ? বুদ্ধির সাথে সৃজনশীলতার সম্পর্ক কি রূপ? এক হলো ঋণাত্মক, বি হলো সমানুপাতিক, সি হলো ধনাত্মক, ডি হলো অনিশ্চিত। অনিশ্চিত, ডি হলো সঠিক অ্যান্সার এখানে যে অনিশ্চিত। সৃজনশীলতা বুদ্ধি একটা সৃজনশীলতা, দেখো তার মধ্যে বুদ্ধি আমি পড়েছিলাম, যেমন আমরা ক্লাসে বলেছিলাম যে সৃজনশীলতা আলাদা, সৃজনশীলতা থাকতে বুদ্ধি না থাকলে সৃজনশীলতা থাকতেই পারে, কিন্তু সৃজনশীলতা থাকলে বুদ্ধি থাকবেই, একটু বুদ্ধি না হচ্ছে তার মানে একটা বুদ্ধিতে ভালো কিন্তু সে সৃজনশীল না হতে পারে। আবার কি চাই বুদ্ধি কি হয়তো সৃজনশীলতা মানে একটু সামান্য বুদ্ধি আছে, ঠিক আছে, এইবারে সৃজনশীলতা সৃষ্টি হয়। সৃজনশীলতা আছে মানে যে ভালো রেজাল্ট করবে এমন নয়, আবার যে বুদ্ধি ভালো আছে সে ভালো সৃজনশীলতা হবে কোনো কথা নেই, তার মানে অনিশ্চিন্ত, অনিশ্চিত মানে এটা হতে পারে না হতে পারে। 26 কিলো নিচের কোনটি সৃজনশীলতার প্রধান বৈশিষ্ট্য নয়? দেখো ভালো করে নয় বলছে, এক মৌলিকত্ব, বি কার্যকারিতা, সে নৈতিকতা, ডি হলো পেশনা। এখন সঠিক আছে 26-এর তোমার ডি পেশনা। সৃজনশীলতা বৈশিষ্ট্য নয়, পেশনা এর বৈশিষ্ট্য নয়। মৌলিকত্ব, কার্যকারিতা, নৈতিকতা যেটা থাকে বৈশিষ্ট্য আছে। 27 নম্বর কোশ্চেন, সৃজনশীল শিক্ষার্থীদের অপসারী চিন্তা ক্ষমতাকে উৎসাহিত করার যে একটি পদ্ধতি কি? ব্রেন স্ট্রমিং, উৎসাহ উৎসাহ প্রদান, প্রণতা প্রবণতা, উৎসাহ প্রবণতা, সি বহিমুখী চিন্তন ক্ষমতা, ডি হলো প্রেরণা। এখানে সঠিক অ্যান্সার শব্দ আছে তোমার এ যে ব্রেন স্টর্মিং। সৃজনশীল শিক্ষার্থী অপসার চিন্তাকে ক্ষমতাকে উৎসাহিত করার পদ্ধতি হলো ব্রেন স্টর্মিং। বলছিলাম ব্রেন স্টর্মিং কি হলো, সে বিভিন্ন দিকে সে চিন্তা ভাবনা করে, ঠিক এদিকে এদিকে করতে মানে কি, তার মানে অপসারী চিন্তা ভাবনা। আমরা চিন্তা ভাবনা কয় প্রকার, অপসারী অভিসারী। অপসারী মানে কি এর একটা জিনিসকে বিভিন্ন দিকে ভাবা, আর অভিসারী কি মানে একটা সমস্যাকে একদিক থেকে ভাবছে, সে একটাই সমস্যা আর কোনো রাস্তা খুঁজছে, তার মানে অভিসারী সবসময় অপসারী চিন্তাটা সবসময় ভালো। মানে তুমি একটা সমাধান করছো, একটা দিকে হচ্ছে না 10 দিকে দেখছো, তার মানে তোমাদের অনেক কিছু তুমি শিখছো অনেক সমাধান করার জন্য। 28 নম্বর কোশ্চেন আছে, সৃজনশীলতার মৌলিকত্ব মানে অরিজিনালিটি বলতে কি বোঝায়? সৃজনশীলতার মৌলিকত্ব বা অরিজিনালিটি বলতে কি বোঝায়? এ নতুন কোনো ধারণা বা অভিনব কোনো ধারণা উৎপাদন, বি বিষয়বস্তু বা সমস্যা সংক্রান্ত বিস্তারিত জ্ঞান বা ধারণা, সি নতুন বিষয় উদ্ভাবনে বা সমস্যার সমাধানে আগ্রহী, ডি কোনো বিষয় নিয়ে বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করা। একটা সঠিক অ্যান্সার তোমাদের যে এ 28-এর উত্তর হবে এ, যে নতুন কোনো ধারণা বা অভিনব কোনো ধারণা উৎপাদন করে। সৃজনশীলতা মৌলিকত্ব মানে কি, নিজের মৌলিকত্ব মানে সে নিজে একটা কেউ আগে করেনি বা কপি কোনো আগে হয়নি, তারপর মৌলিকতা নতুন কোনো ধারণা বা অভিনব কোনো ধারণার উৎপাদন, এটাই বলেছে নতুন। 29 নম্বর কোশ্চেন আছে, সৃজনশীলতার নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায়? দেখো সৃজনশীলতা 3টা বৈশিষ্ট্য দিয়েছে, প্রথম অরিজিনালিটি, ফ্লেক্সিবিলিটি, আবার তার দিকে দেখো দেখি আর এলাবোরেশন, এই 4টা বৈশিষ্ট্য পড়েছিলাম আমরা, যে 3টা পড়েছিলাম, যে দেখো অরিজিনালিটি, ফ্লেক্সিবিলিটি দিয়েছে। ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায় তোমাকে, যে নতুন কোনো ধারণা বা অভিনব কোনো ধারণার উৎপাদন, এটা তো বলছি আমরা অরিজিনালিটি। বিষয়বস্তু বা সমস্যার সঙ্গত বিস্তারিত জ্ঞান বা ধারণা, সি নতুন বিষয় উদ্ভাবন বা সমস্যার সমাধানে আগ্রহী, যে কোনো বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন দিকে চিন্তা করা। এখন 29-এর সঠিক হিসাবে ডি, যে কোনো বিষয় নিয়ে ভিন্ন দিক থেকে ভিন্ন চিন্তা করা, মানে ফ্লেক্সিবিলিটি, সে একদিকে চিন্তা করেনি যে একটা সমস্যা হয়েছে
তাকে একদিকে চিন্তা করে এমন নয়, সে বিভিন্ন দিকে চিন্তা করছে। তার মানে কি, তার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে বলে সে, মানে তার মধ্যে নমনীয়তা আছে বলে সে অন্যদিকে চিন্তা করতে পারছে, নাহলে সে না এটা ছাড়া হবে না, বা এই জায়গায় সমস্যার সমাধান হবে না। তাহলে কি, তার মধ্যে যদি নমনীয়তা না হতে, তার হার্ডনেস থাকতো, কঠিনতা থাকতো, তার মানে কি, তো সে একটা সমস্যাকে একদিকে ভাবে দেখছে, বারবার ভাবে একদিকে, যদি না হয় সে সমস্যাটা ছেড়ে দেবে, যে হবে না। কিন্তু তারা সৃজনশীল, সে কি হবে, ওই সমস্যাটা বিভিন্ন দিকে ভাববে, তাহলে সেই সমস্যাকে সমাধান করেই ছাড়বে। ঠিক আছে, এটাই ভালো বৈশিষ্ট্য সৃজনশীল। 30 নম্বর কোশ্চেন কি আছে দেখো, সৃজনশীলতার বিস্তৃতি এলাবোরেশন বলতে কি বোঝা? সৃজনশীলতার বিস্তৃতি বা এলাবোরেশন বলতে কি বুঝো? নতুন কোনো ধারণা বা অভিনব কোনো ধারণা উৎপাদন। বি, বিষয়বস্তু বা সমস্যা সংগত বিস্তার জ্ঞান বা ধারণা। সি, নতুন বিষয় উদ্ভাবনে বা সমস্যার সমাধানে আগ্রহী। ডি, কোনো বিষয় নিয়ে বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করা। তোমার 30-এর সঠিক অ্যান্সার হবে তোমার যে কি হবে, 30 সঠিক অ্যান্সার বিষয়বস্তু সমস্যার সংগত বিস্তারিত জ্ঞান বা ধারণা, যেটা বি উত্তর আছে। 31 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোন অভিজ্ঞাটি ভারতবর্ষে প্রস্তুত আদর্শায়িত সৃজনশীলতার পরিমাণে অভিজ্ঞা নয়? মানে ভারতে প্রস্তুত হয়েছে এমন অভিজ্ঞাটি যেটা, নিচে কোন অভিজ্ঞাটি ভারতবর্ষে প্রস্তুত আদর্শিত সৃজনশীলতার ব্যাপার বৈশিষ্ট্য নয়, অভিজ্ঞা নয়। এ হলো পাসি টেস্ট অফ দ্য ক্রিয়েটিভিটি, সারম্যানস টেস্ট অফ দ্য ক্রিয়েটিভিটি, টরান্স টেস্ট ক্রিয়েটিভিটি, দ্য বাকুয়ার মেহাদিস মেহাদিস টেস্ট ও ক্রিয়েটিভিটি থিঙ্কিং। এখন 31-এ তোমার সঠিক অ্যান্সার হবে সি, যে টরান্স টেস্ট ক্রিয়েটিভিটি থিঙ্কিং। বাকিগুলো কি হয়েছে, সব ইন্ডিয়াতে হয়েছে। বাকি সব এই প্রশ্ন ইন্ডিয়াতে প্রস্তুত, কোনো প্রস্তুত, বাকি সব ইন্ডিয়াতে প্রস্তুত। বাকি এই শুধুমাত্র তিনটা টরান্স টেস্ট অফ ক্রিয়েটিভ থিঙ্কিং, এটা বিদেশে হয়েছে, টরন্টো। 32 নম্বর কোশ্চেন কি আছে, সৃজনশীল চিন্তনে শেষ ধাপ কোনটি? সৃজনশীল চিন্তনের শেষ ধাপ কোনটি? এ হলো প্রতিপাদন বা পরীক্ষা, বি হলো মূল্যায়ন, সি হলো প্রস্তুতিকরণ, ডি হলো কোনটি নয়? সঠিক অ্যান্সার 32-এর এ, প্রতিপাদন বা পরীক্ষা। ঠিক আছে। 33 নম্বর কোশ্চেন কি আছে, শ্রেণীকক্ষে মেধাবী শিক্ষার্থীকে চেনার উপায় কি? এ, প্রবল কৌতূহল, বি, দ্রুত পড়া বা গণনা করা, সি, যুক্তিসম্মত কথা বলে, ডি সবকটি। সঠিক অ্যান্সার ডি, সবকটি। যে প্রতিভা মেধাবী শিক্ষার্থী হলো, সে প্রবল কৌতুক, দ্রুত পড়া, গণনা করা, যুক্তিসম্মত কথা বলা, সবগুলি তার মধ্যে হয়। ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন কি আছে, নিচে কোনটি মেধাবী শিক্ষার্থীর কাজ নয়? এক, সংযত প্রক্ষোভ, বি, উচ্চ মানসিক চিন্তন, সি হলো অনুকরণ করা, ডি হলো কৌতূহল। 34-এর সঠিক হবে সি, অনুকরণ করা। 35 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি মেধাবী শিশুদের চাহিদা? এক, নিজের মতামতের প্রতি অনুভূতি প্রবণ, বি, অপরের মতামতের যথাযোগ্য মর্যাদা, সি, পিতামাতা বন্ধুত্ব প্রশংসা, ডি, উপরে সবকটি। 35 নম্বর সঠিক হবে ডি, উপরে সবকটি। 36 নম্বর কোশ্চেন কি হবে, মেধাবী শিশুর প্রতি শিক্ষকের দায়িত্ব হয় কি? মেধাবী শিশুর প্রতি শিক্ষকের দায়িত্ব হলো এ, শিক্ষার্থী মানসিক ক্ষমতা অনুসারে কাজ করতে দেওয়া, বি, উপযুক্ত পরিবেশ রচনা করা, ডি, আত্মসচেতনতা বৃদ্ধি করা, ডি হলো উপরে সবকটি। সঠিক হিসাবে তোমার ডি, যে উপরে মেধা সম্পন্ন কি শিক্ষার্থীর মানসিক ক্ষমতা অনুসারে কাজ করতে হবে, উপযুক্ত পরিবেশ রচনা করতে হবে, আত্মসচেতনতা বৃদ্ধি করতে হবে, এগুলো তার উপরে সবকটি। তারপর কি আছে, সাথে কোশ্চেন কি আছে, সাথে কোশ্চেনটা 37 কোশ্চেন আছে, নিচের কোনটি মেধাবী শিশুদের জন্য কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে? নিচের কোনটি মেধাবী শিশুদের জন্য কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছে? এক, উন্নত পাঠসূচি, বি, বিশেষ শ্রেণীকরণ, সি, উন্নত শিক্ষণ পদ্ধতি ব্যবহার, ডি, উপরের সবকটি। একটা সঠিক অ্যান্সার তো হবে ডি, উপরের সবকটি। আর 38 নম্বর কোশ্চেন, আত্মস্বীকৃতির চাহিদা কোন ধরনের শিশুর মধ্যে বেশি থাকে? এ হলো মেধাবী শিশু, বি, দুর্বল শিশু, সি, প্রতিবন্ধী শিশু, ডি, বিদ্যালয় ছুট শিশু। সঠিক হিসাবে 38-এর এ, মেধাবী শিশু বা আত্মস্বীকৃতি, মানে কি সে নিজে প্রতিষ্ঠা করবে, সবার কাছে ভালো হবে, জিনিসটা তার মধ্যে থাকে বেশি। 39 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোন উক্তিটি মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়? কি হবে, মেধাবী শিক্ষার্থী আইকিউ অধিক, বি, মেধাবী শিশু রাগী হয়, সি, মেধাবী শিক্ষার্থী সচেতন থাকে, অধিক সমস্যা সমাধান সক্ষম। এখানে 39 সঠিক হিসাবে বি, মেধাবী শিশু রাগী হয় না। এটা হয়, এটা ভুল, মানে এটা নয়, মানে এটা তার বৈশিষ্ট্য নয়। কিন্তু মেধাবী শিশু চুপচাপ থাকে, সবার সাথে মিলেমিশে থাকে, মানে তারা মেধাবী না, ও ঝামেলা। কিন্তু রাগী কারা হয়, যারা মুটকা করে মাঝে মাঝে, যারা মিডিয়াম যাদের রেজাল্ট, তারাই বেশি
ই হয়ে যায়, তাই তুমি তাকে খাতা চাইবে দিবেই না, তোমাকে তুমি নোট চাইবে দিবে না। কিন্তু মেধাবী ছেলে যদি হয়, ছেলে মেয়ে, সে সবই দিয়ে দেয়, কেন সে জানে তো যে কম্পিটিশন তার সাথে নয়, কম্পিটিশন সে অন্যজনের সাথেই আছে, তার কম্পিটিশন সে নিজে নিজে কম্পিটিশন। 40 নম্বর কোশ্চেন কি আছে, সাধারণ শ্রেণীতে মেধাবী শিক্ষার্থীরা অবহেলিত হয় কারণ, সাধারণ শ্রেণীতে মেধাবী শিক্ষার্থীরা অবহেলিত হয় কারণ শিক্ষক গড় বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীর কথা ভেবে পড়ান, বি উপযুক্ত শিক্ষণ পদ্ধতির অভাব, সি উপযুক্ত পরিবেশের অভাব, ডি উপরে সবকটি। সঠিক আনসার ডি উপরে সবকটি। মানে অ্যাকচুয়ালি যে মেধাবী শিক্ষার্থী তারা ওই তাদের নর্মালি যে পরিবেশে তাদের শিক্ষা দেওয়া তাদের পছন্দ হয় না, তারাও পড়তে পারে না, তাদের আলাদা পরীক্ষানো দরকার। 41 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোন ধরনের চিন্তন সৃজনশীল চিন্তার সঙ্গে যুক্ত, নিচের কোন ধরনের চিন্তন সৃজনশীল চিন্তার সঙ্গে সম্পর্কযুক্ত, এক অপসারী চিন্তন, বি কেন্দ্রানুগ চিন্তন, সি বৈদিক চিন্তন, সে ডি হলো ভাষাযুক্ত চিন্তন। 41 সঠিক হিসাবে তোমার এই যে অপসারী চিন্তন। চিন্তন সৃজনশীল মানে কি, অপসারী চিন্তন বলছিলাম, অভিসারী চিন্তন। 42 নম্বর কোশ্চেন কি আছে, সৃজনশীলতার মূল উপাদান হলো কি, সৃজনশীলতার মূল উপাদান উৎপাদনশীলতা, বি সামাজিক সম্মান, সি মৌলিকত্ব, ডি আত্মকেন্দ্রিকতা। সৃজনশীলতার মূল হলো যে 42 নম্বর সঠিক অ্যান্সার সি, যে মৌলিকত্ব মানে সে নিজেটা তৈরি করবে, সেটা কারো নকল করবে না, নিজে থেকে নিজে স্বাধীন নতুন জিনিস তৈরি করবে, তাই না মৌলিকত্ব। 43 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি সৃজনশীলতার ক্ষেত্রে তুলনামূলকভাবে সঠিক, নিচের কোনটি সৃজনশীলতার ক্ষেত্রে তুলনামূলকভাবে সঠিক, এ সৃজনশীলতা ও বুদ্ধি সম্পর্কিত অনিশ্চিত, সৃজনশীলতা ও বুদ্ধির সম্পর্ক অনিশ্চিত, বি অধিক বুদ্ধিমান ব্যক্তিরাই সৃজনশীল ব্যক্তি, সি সৃজনশীল ব্যক্তি বুদ্ধি কম হয়, ডি উপরে সবকটি। সঠিক অ্যান্সার এখানে 43 তোমার এ, যে সৃজনশীলতা ও বুদ্ধির ব্যক্তির সঙ্গে সম্পর্ক থাকা। ঠিক আছে, বলছিলাম যে সৃজনশীলতার সঙ্গে বুদ্ধি কোনো সম্পর্ক নেই, যে বুদ্ধি না থাকলে তো আমার অনেক কিছু তৈরি করার অভিজ্ঞতা থাকে, গ্রামে ঘরে দেখো না, যারা পড়াশোনা ঠিক আছে কিন্তু সে বুদ্ধি কম, কিন্তু সে অনেক কিছু করে সেটা তৈরি করে দিচ্ছে, সৃজনশীলতা তৈরি করতে পারে। 44 নম্বর কোশ্চেন কি হলো, গিলফোর্ড সৃজনশীলতাকে কি নামে অভিযোগ করেছেন, এক হলো অপসার চিন্তা, বি হলো ক্ষিপ্তা, সি হলো নমনীয়তা, ডি হলো পরিবর্তনশীলতা। সঠিক অ্যান্সার 44 এ, সে তিনি অপসারী চিন্তা, প্রশ্ন অপসারী অভিসারী চিন্তন কে দিয়েছিল, গিলফোর্ড, এবং তিনি তার সৃজনশীলতা কি বলেছিল, অপসারী চিন্তা, মানে একটা দিকে বিভিন্ন ভাবে চিন্তা করবে, বিভিন্ন দিকে, তাকে অপসারী চিন্তা বলে। ঠিক আছে, চিন্তন, অপসারী চিন্তন, গিলফোর্ড যেমন গিলফোর্ড অপসারী অপসারী চিন্তনের ধারণা দিয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, 45 নম্বর কোশ্চেন, সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন, সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন, এ সরাসরি শিক্ষাদান ও সরাসরি প্রশ্ন করা, বি বিষয় অনুগত প্রশ্ন, সি সীমামুক্ত সব প্রশ্ন, ডি অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ শ্রেণীকক্ষ। সঠিক অ্যান্সার হবে তোমার 45 যে তাদের প্রয়োজন হচ্ছে সি, যে সীমানা মুক্ত প্রশ্ন, তাই কোনো সে যে কোশ্চেনটা বলবে কোনো এমন কোশ্চেন হবে যেটা সেটাকে ভেবে চিন্তে অ্যান্সার দিতে হয় নিজের ভাষা মতো, সেটা হচ্ছে সীমামুক্ত প্রশ্ন। আবার দেখো বদ্ধ, এটা কি হলো, একে ওপেন এন্ডিং কোশ্চেন বলে, ওপেন এন্ডিং, একে ওপেন এন্ড কোশ্চেন বলে, আর একটা ক্লোজ, আর ক্লোজ এন্ড হচ্ছে ক্লোজ এন্ড ক্লোজের কোশ্চেন তার কি আমাদের, ধরো তোমার বাবার নাম কি, তুমি এটা বলে দিলে, তোমার মার নাম কি, তোমার গ্রামের নাম কি, তোমার কি একবার কিছু বলতে পারবে, তো এটা তোমার ক্লোজ এন্ড, এটা একটা এসে একটা অপশন আছে, কিন্তু ওপেন এন্ডিং হচ্ছে যেখানে তোমাকে অনেক কিছু ভাবনার চিন্তা ভাবনার সুযোগ থাকে। 46 নম্বর কোশ্চেন কি আছে, নিচে কোনটি একজন গিফটি শিশুর গুণ, এক শারীরিক স্বাচ্ছন্দ্য, পড়াশোনা আগ্রহ, বি সি হলো কম্প্রিহেন্সিভ ভোকাবুলারি, ডি হলো উপরে সবকটি। 46 তোমার সঠিক আসবে ডি উপরে সবকটি। 47 নম্বর কোশ্চেন কি আছে, একজন বুদ্ধিমান ছাত্র পড়াশোনার ভালো ফল করছে না, তাহলে শিক্ষক কি করা উচিত, একজন বুদ্ধিমান ছাত্র পড়াশোনা ভালো ফল করছে না, তাহলে শিক্ষক কি করা উচিত, এ যতক্ষণ না ভালো ফল করছে ততক্ষণ পর্যন্ত তাকে অপেক্ষা করা, বি বি তার নিম্নমানের পারদর্শিতার কারণ খুঁজে বের করা, সি পরীক্ষা তাকে গ্রেস মার্ক দেওয়া, ডি তাকে বিদ্যালয় পরিবর্তন বলা। এখন সঠিক আনসার হবে বি, যে তার নিম্নমাত্রার কারণ, তার পারদর্শিতার কারণ খুঁজে বের করার চেষ্টা করা। 47 কারণ বলতো, তারা যদি আমরা খুঁজে বের করতে পারি তবে তার রেজাল্ট খারাপ হওয়ার কারণ আমরা বুঝে যাবো। ঠিক আছে, এটাই বলছে। 48 নম্বর কোশ্চেন কি আছে, যদি কোনো শ্রেণীকক্ষে বিশেষ ধরনের ছাত্রছাত্রী থাকে তাহলে একজন শিক্ষক হিসেবে আপনার প্রাথমিক কর্তব্য কি হবে, এক বিশেষ ছাত্রদের শ্রেণী থেকে বহিষ্কার করা, এটা তো কখনো হবে, তাকে বার করে দেবে স্কুল থেকে, কখনো বের করতে পারবে না, নিজে বের করতে হবে তোমাকে। ঠিক আছে, এ বি হলো বিশেষ ছাত্রের সঙ্গে সাধারণ ছাত্রের সংগীতবনে সাহায্য করা, এটা হতে পারে, সি বিশেষ ছাত্রের অস্তিত্বের অস্বীকার করা, ডি বিশেষ ছাত্রকে আলাদাভাবে পড়ানো। সঠিক অ্যান্সার হবে বি, যে বিশেষ ছাত্রের সঙ্গে সাধারণ ছাত্রের সংগীতাবাদে সাহায্য করা হয়েছে। আবার 49 কোশ্চেন কি বলছে,
নিচের কোনটিকে আপনি এক বুদ্ধিমান বা তরুণ শিক্ষার্থী প্রতি গ্রুপে বিবেচনা করবেন না? নিচের কোনটিকে আপনি একজন বুদ্ধিমান তরুণ শিক্ষার্থীর প্রতিরূপে বিবেচনা করবেন না? এটা হলো না, বলেছে যার মধ্যে সাবলীল যথাযথ যোগাযোগের দক্ষতা আছে। বি, সে সে দ্রুত দীর্ঘ প্রমুখ মুখস্থ করতে পারে। সি, যে নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে। ডি, বিমূর্ত ভাবে ভাবতে পারে। এখানে 49 সঠিক অ্যান্সার হবে, বলছে এটা করবো না, যে যে আমি এটা বি, সঠিক অ্যান্সার 49 বি, যে মুখস্থ করে সে পারবে না। মুখস্থ চলো, এডুকেশনের ক্ষেত্রে মুখস্থ করা কখনোই এলাও নেই। তার মানে যে মুখস্থ করে সে তারা পারবে না, তার মধ্যে কোনো নেই, বুদ্ধিমত্তা নেই, ঠিক আছে, শুধু মুখস্থ করে যাচ্ছে। 50 নম্বর কোশ্চেন, একটা সঠিক অ্যান্সার বি, 49 সঠিক অ্যান্সার বি। 50 কোশ্চেন হবে, নিচের কোন বিষয়টি শিক্ষার্থীর অন্তর্নিহিত সৃজনশীলতা প্রকাশ ঘটায়? নিচের কোন বিষয়টি শিক্ষার্থীর অন্তর্নিহিত সৃজনশীলতা প্রকাশ ঘটায়? এক হলো প্রত্যক্ষ শিক্ষার্থীকে সমস্যাধর্মী প্রশ্ন করতে সুযোগ দেওয়া। বি, ভালো শিক্ষার গুরুত্ব সম্পর্কে তাকে অবহিত করা। সি, যাতে তারা তারা পরীক্ষায় ভালো নম্বর পায় তার জন্য সাহায্য করা। ডি, ভালো চাকরি পাওয়ার জন্য নিজেকে তৈরি করা, নিজের দিকে নজর দেওয়া। এখানে 50 সঠিক হিসেবে সি, যাতে তার পরীক্ষায় ভালো নম্বর পায় তার জন্য তাকে, সরি সরি 50 সঠিক অ্যান্সার হবে এ। সরি, সঠিক অ্যান্সার কি হবে? এ হবে, ঠিক আছে। দেখো এতে গিয়েছে যে প্রত্যেক শিক্ষার্থীকে সমস্যাধর্মী প্রশ্ন করতে সুযোগ দেওয়া, মানে কোনটি শিক্ষার্থী অন্তর্নিহিত সৃজনশীলতা, তার মাঝে অন্তর্নিহিত সৃজনশীলতা আছে, সে কখনোই প্রকাশ করবে। প্রত্যেকে যে আলাদা আলাদা যে সমস্যা দেয়, এমন সমাধান কত, একটা সমস্যা দেওয়া সমাধান করবো, এমন কোশ্চেন কিন্তু তার মধ্যে নতুনত্ব বেরিয়ে আসবে, ঠিক আছে, এটাই বলছে প্রকাশ ঘটে। 51 কোশ্চেন কি বলছে? নিরবিচ্ছিন্ন ব্যাপক কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ মূল্যায়ন বলতে কি বোঝায়? সমস্ত বিষয় মূল্যায়ন। বি, জ্ঞানের মূল্যায়ন। সি, পাঠ্যক্রমী ও সপাঠ্যক্রমিক উৎকর্ষের বিষয় মূল্যায়ন। ডি, জ্ঞানমূলক বিষয় নির্ণয়। সঠিক অ্যান্সার 51 তোমার, যে সি, যে পাঠ্যক্রম ও সপাঠ্যক্রমিক উৎকর্ষের বিষয় মূল্যায়ন। 52 কোশ্চেন, একটি শিশু ঔৎসুক এবং অনুসন্ধিকা কিউরিয়াসিটি মেটানো উচিত। উস্কু- উৎসুক উৎসুক এবং উৎসুক, মানে উৎসুক এবং অনুসন্ধিৎসা মেটানো উচিত যখন শিক্ষকের অবসর সময় থাকবে। বি, যখন ছাত্রের অবসর সময় থাকবে। সি, যখন শিশুরা প্রথমে কথা বলতে দেয়। ডি হলো কিছু সময় পরে। এখানে 52 সঠিক অ্যান্সার তোমার সি, যে যখন যখন শিশুটি প্রশ্ন করবে তখনই বলতে হবে, ঠিক আছে। না, তুমি প্রশ্ন করছো এখন তুমি অ্যান্সার, শিশুটা প্রশ্ন করছে এখন তুমি অ্যান্সার দিচ্ছ 2 ঘন্টা পরে, তাহলে হবে না। 53 বলে এক্সেপশনাল চিলড্রেন কাদের বলা হয়? এক্সেপশনাল চিলড্রেন এ হলো মেধাবীদের, যারা মেধাবী। বি, যারা দ্রুত গণিতের সমস্যার সমাধান করতে পারে। সি, যারা কোনো দিক থেকে স্বাভাবিক শিশুদের থেকে আলাদা পৃথক। ডি, যারা ভালো ইংরেজি পড়তে পারে পারে সঠিক অ্যান্সার 53 তোমার, যে সি, 83, যারা কোনো দিক থেকে এভাবে স্বাভাবিক শিশু থেকে পিছিয়ে পড়া, যে কোনো যারা কোনো দিক থেকে স্বাভাবিক শিশু থেকে পিছিয়ে পড়া তাদের বলা হয়, ঠিক আছে, তারা এক্সেপশনাল চিলড্রেন। তারপর কি হলো 54 কোশ্চেন কি আছে? আরোহী প্রণালী 54 কোশ্চেন কি আছে? আরোহী প্রণালী অনুসারে শিশু কিভাবে শেখে? এক, বাস্তব উদাহরণ সাহায্যে। বি, বই পড়ে। সি, মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে। ডি, পদুত্ত পদুত্ত পদোন্নতিতে সাহায্যে, পদুত্ত পণ্য মতির সাহায্যে, মানে সে কিভাবে সেখানে সঠিক অ্যান্সার হবে তোমার 54, বলে দিচ্ছি তোমাদের। 54 সঠিক অ্যান্সার এখানে কি আছে? আরোহী প্রণালী অনুসারে শিশু কিভাবে শিখে, এটা সঠিক অ্যান্সার হবে বাস্তব উদাহরণের সাহায্যে। আরোহী না, আগে আরোহীতে আগে উদাহরণ হবে, তারপরে স্লো হবে, আর অবরোহীতে কি হবে? আগে ল হবে, তারপরে উদাহরণ হবে, এটা মনে হবে, ঠিক আছে। অপমানে খেলাও, আগে উদাহরণটা বেশ ভালো। 55 কোশ্চেন কি আছে? অবরোহণ প্রণালী দ্বারা শিশু কি করে? সাধারণ সূত্র বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে। বিশেষ সূত্র সাধারণ ক্ষেত্রে প্রয়োগ করে। সি, নিবিড় অনুশীলনের মাধ্যমে কিছু মুখস্থ করে। ডি, ব্যবহারিক জ্ঞান লাভ করে। সঠিক হবে 55 তোমার, যে এ, যে সাধারণ সূত্র থেকে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে, মানে একটা সূত্র তৈরি হয়েছে সেখান থেকে তার প্রয়োগ করলো, ঠিক আছে, এটাই বলছে। 56 কোশ্চেন কি হলো? 125 এর উপর কিন্তু 140 এর নিচে বুদ্ধাঙ্ক থাকলে তাকে কি ধরনের শিশু বলে? তাকে কি ধরনের শিশু বলে? 56 তোমাদের, এক হলো নির্বোধ। বি হলো জড় বুদ্ধি সম্পূর্ণ। সি হলো ক্ষীণ বুদ্ধি সম্পূর্ণ। ডি হলো উজ্জ্বল বুদ্ধিমান। এখন সঠিক আছে ডি, উজ্জ্বল বুদ্ধিমান। 57 কোশ্চেন কি আছে? সাধারণ শিশু বুদ্ধাঙ্ক কত? সাধারণ শিশু বুদ্ধাঙ্ক কত?
কি বলছে, এতে 80 থেকে 120, বি হলো 120 থেকে 160, সি হলো 40 থেকে 80, ডি হলো 80 নিচে। সঠিক অ্যান্সার তোমার এখানে 57, যে তোমার এ, যে 80 থেকে 120 মধ্যে সাধারণ শিশুর বুদ্ধাঙ্ক থাকে। ঠিক আছে। 98 কোশ্চেন কি আছে, 98 কোশ্চেন কি আছে, 80 থেকে 70 মধ্যে বুদ্ধাঙ্ক থাকলে তাকে কি ধরনের শিশু বুদ্ধাঙ্ক বলে? এক, ক্ষীণ বুদ্ধি, বি হলো সাধারণ, ডি হলো উজ্জ্বল বুদ্ধিমান, সি হলো প্রতিভাবান। সঠিক 58 সঠিক অ্যান্সার তোমার এ, যে ক্ষীণ বুদ্ধি, তার বুদ্ধিকাম 70 থেকে 80 কম আছে, ক্ষীণ বুদ্ধি বলে। আর দুটো কোশ্চেন আমাদের বলছে, জড় বুদ্ধি সম্পূর্ণ শিশুদের বুদ্ধাঙ্ক কত হতে পারে? এ হলো 50 থেকে 70, বি হলো 30 থেকে 50, ডি হলো, সি হলো 90 থেকে 70, ডি হলো কোনটি নয়? এখন 59 সঠিক অ্যান্সার তোমার যে এ, যে 50 থেকে 70। 7 নম্বর কোশ্চেন কি আছে, আজকের শেষ কোশ্চেন, কোনটি গিফটেড এর গুণ বলে বিবেচিত নয়? কোনটি গিফটেড চিলড্রেনের গুণ বলে বিবেচিত নয়? এক হলো প্রকাশের নতুনত্ব, বি হলো অনুসন্ধানিকতা, সি হলো সৃজনশীল ধারণা, ডি হলো অন্বেষণ লড়াই। সঠিক অ্যান্সার তোমার ডি, অন্বেষণ লড়াই। গিফটেড চিলড্রেন কখনো অন্বেষণ লড়াই করে না। ঠিক আছে। তা থ্যাংক ইউ। আমরা তাহলে 60টা কোশ্চেন মুখস্থ করলাম আমাদের ইউনিট 3 থেকে। এবং তোমরা ভালো করে পড়ো, আগে যারা আগে ভিডিও দেখেন তারা ভিডিওগুলো দেখো, তারপরে এই কোশ্চেনটা করতে হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এগুলো ভালো করে পড়বে। থ্যাংক ইউ, ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো। সিটেট আছে তোমার ডিসেম্বরে, প্রাইমারি টেট হবে পুজো পরে। ঠিক আছে, তা ভালো করে পড়াশোনা করো, আমি পুরো সিলেবাসটা তোমার কমপ্লিট করাবো, পুরো টপিক ওটাই যা আছে তোমার। এরপর আমরা আমাদের জীবন বিজ্ঞান ইভিএস চলছে, বাংলা চলছে এবং সিডিপি চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকো, এবং যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের শেয়ার করো এবং লাইক করে দিও।